আমরা আজকে এই মুহূর্তে এমন একটা সময়ে এখানে সবাই সমবেত হয়েছি যখন একটা পুরনো ভীষণভাবে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা একটা বড় ধরনের শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটেছে। কিন্তু এইটার পরিবর্তে যেই জন্যে মানুষের আত্মদান, সেই আত্মদানের ভিত্তিতে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা, কিন্তু সেটা এখনো গড়ে ওঠে নাই। দ্বিতীয়, খুব সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে এবং ওই শুভেচ্ছা হিসেবে অনুরোধ করব। পৃথিবীতে এমন কোনো জায়গায় কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যেখানে গণমাধ্যমের আইনগত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না। ফলে গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা, এই দুইটা হাত ধরাধরি করে চলেছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল যদি বিশ্বাস করে, মানুষকে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দায় দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যেই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয়, সেগুলো আলোচনার জন্য তো সেমিনার করা যেতে পারে। আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এইটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন। বাংলাদেশে অতীতের সময়ে বহু সংবাদকর্মীর উপর, বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা, হামলা, অন্যায় হয়েছে। সেই সব মামলার আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না। আমি বলবো এই মুহূর্তে গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে, জেলে আছেন। ওই শেখ হাসিনার আমলের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায়ের ভাবে আইনগতভাবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়কে আর একটা ন্যায় দিয়েই আমরা বিগত অন্যায়টাকে আরো প্রতিষ্ঠিত দেখাতে পারি। এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্যে, সে তারা যা যা করেছেন সেইটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি। কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে, অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে, সেইগুলো নিশ্চিত করবার জন্যে সংবাদপত্রের পক্ষ থেকে, আমাদের এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি, সরকার বলেছে তারা সেটা দেখবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক, এটা আমরা চাই। সরকার বলেছে তারা এটা দেখবেন, কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি। আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে, সেই প্রভাব খাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা, তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। ফলে এই ব্যাপারে যদি আপনার কোনো প্রভাব থাকে, আপনি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা না করে এইটা ব্যবস্থা করতে পারার তৌফিক আপনার হোক, সেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। 24 সালের 5ই আগস্টের পেছনে বাংলাদেশ আর কোনোদিন ফেরত যাবে না। এইটা দুই পক্ষকেই বুঝলে আমাদের সম্পর্কটা ভালো হবে এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে। কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি, আমার যদি সামান্যতম ইতিহাস বোধ থেকে থাকে, 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে।